তিনটা কাজ করলে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন এবং তিনটা ভুল করলে কখনো আপনি আপনার পেজের মধ্যে বাইরের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। সো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা ফেসবুকে কাজ করতেছেন, যারা ইনকাম করতে চাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু যারা পেয়েছি সেটা আমরা বুঝতেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনারা যারা এখনো পান নাই কোন তিনটা কাজ করলে আপনারা 2 মাস কাজ করলে আপনারা পেয়ে যাবেন এবং কোন তিনটা ভুল করলে কখনো আপনার পেজের মধ্যে বা অ্যাডের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। আজকের এই ভিডিওতে আমি ডিটেলস বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই তিনটে ভুল আমি লাস্টে বলতেছি, তিনটে ভুল করলে কখনো আপনি আপনার পেজের মধ্যে বা অ্যাডের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। প্রথমে বলি কোন তিনটা কাজ করলে আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো নাম্বার 1, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে অবশ্যই আপনার আইডি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আইডির মধ্যে প্রফেশনাল মোড অপশন অন থাকতে হবে এবং আপনার পেজের মধ্যে বাইরের মধ্যে আপনি কিভাবে পাবেন। নাম্বার 1 হচ্ছে নিয়মিত পোস্ট করা। পোস্ট বলতে আপনার নিজের ছবি দিয়ে পোস্ট করতে পারেন এবং আপনার লেখা দিয়ে পোস্ট করতে পারেন, টেক্সট পোস্ট। প্রত্যেক দিন 2টা থেকে 3টা আপনাকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। এই কাজটা আপনাকে মিনিমাম 3 মাস করতে হবে এবং প্রত্যেক দিন একটা করে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। এটা মূলত ইনস্টাগ্রাম অ্যাডসের মধ্যে সেটআপটা, সেজন্য আপনাকে অবশ্যই 3 মিনিট প্লাস লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আমি কি বললাম, 3টা পোস্ট করতে হবে। আপনার লেখা দিয়ে হোক বা ছবি দিয়ে হোক, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, আপনি একটা প্রাকৃতিক দৃশ্য তুলে আপনি একটা পোস্ট করে দেন। অবশ্যই আপনি নিয়মিত পোস্ট করতে হবে এবং আপনাকে একটা করে লং ভিডিও আপলোড করতে হবে এবং এর পাশাপাশি আপনি 2টা বা 3টা রিলিজ ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এই 3টা কাজ আপনাকে নিয়মিতভাবে 3 মাস করতে হবে। তাহলে দেখবেন 100% আপনার পেজের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো এখানে আমি আপনাকে বলবো কোন 3টা ভুল করলে আপনি কখনো পাবেন না। প্রথমত, আপনারা যারা ভিডিও আপলোড করেন, যারা কপি ভিডিও আপলোড করেন, বিশেষ করে যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করেন, এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। এই ভুলগুলো করলে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পেয়েছে তারা কিন্তু ব্যবহার করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে। কিন্তু যারা কোনো পান নাই, আপনারা যদি কপিগুলো আপনারা ব্যবহার করেন কখনো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এমন একটা সেটআপ যে সেটআপটা পেয়ে গেলে পোস্ট করলে ইনকাম হয়, স্টোরি আপলোড করলে ইনকাম হয়, রিলিজ ভিডিও, লং ভিডিও সব কিছু আপলোড করলে ইনকাম হয়। সেজন্য আপনাকে সব কিছুই আপলোড করতে হবে। আপনাকে পোস্ট, রিলিজ ভিডিও, লং ভিডিও সব কিছু আপনাকে নিয়মিতভাবে করতে হবে। তো অবশ্যই নাম্বার 2 যে ভুলটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে কখনো আপনি শেয়ার করবেন না। নিজের ভিডিও নিজে কখনো আপনি আপনার অ্যাডমিন আইডি দিয়ে বা অন্যান্য আইডি দিয়ে শেয়ার করবেন না। এটা কিন্তু ফেসবুক রোবোটিক সিস্টেম এটা কিন্তু বুঝতে পারে। এই ভুলগুলো কখনো করবেন না। যদি করেন আপনি কখনো এই সেটআপটা পাবেন না। 3 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে আপনি অন্য কারো ভিডিওতে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো করলে ফলো ব্যাক পাবেন, এইরকম কমেন্ট করবেন না। অনেকে কিন্তু বর্তমানে কমেন্টের মাধ্যমে ফলোয়ার বাড়াতেছে, অনেকের ফলোয়ার বাড়তেছে, কিন্তু সরাসরি আপনি ডাইরেক্টলি বলবেন না, এটা কিন্তু স্প্যামে চলে যাবে। ফেসবুক রোবোটিক সিস্টেম এটা কিন্তু বুঝতে পারে। সো এই 3টা ভুল কখনো আপনি করবেন না। যদি করেন তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। সো আশা করি বেশ বুঝতে পারছেন। তো যারা এখনও পান নাই, আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা মেনে কাজ করেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।